ডাকার নয়, মন প্রাণ সবকিছু যে গৌর পদে উৎসর্গ করে দেয় আমার গোরা চাঁদ তারই হয়। ভগবান গীতাতে বলেছেন সর্বধর্মানাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করব। তাহলে ভগবান কি বললেন? সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করব। তাহলে কোন ধর্মের কথা ভগবান বলছেন? কোন ধর্ম আমরা ত্যাগ করব? যেমন ভগবান আমাদের এই দেহটা দিয়েছেন, তো দেহের মধ্যে কি দিয়েছে? চোখ, কান, নাক, তাই না? জিহ্বা, হাত, পা, কিসের জন্য দিয়েছেন? ভগবান বলছেন চোখের ধর্ম কি? দেখা। তাহলে আমরা কি দেখব? আমরা ভগবানের মূর্তি দর্শন করব, আরতি দর্শন করব, মন্দির দর্শন করব, তীর্থস্থান দর্শন করব, ভক্ত চরণ দর্শন করব। কানের ধর্ম কি? শোনা। আমরা কি শুনব? ভগবানের কথা শুনব, ভাগবত কথা শুনব, গীতা পাঠ শুনব, তাই তো? জিহ্বার ধর্ম কি? স্বাদ গ্রহণ করা, ভগবানের প্রসাদ গ্রহণ করব। হাতের ধর্ম কি? খন্তি নেওয়ার পর টাকা গুনব, তা নয়। হাতের ধর্ম কি? স্নান করে ভগবানের জন্য ফুল তুলব, তাকে প্রদীপ দেখানোর জন্য পলতে বানাবো, তাই তো? তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো বিষয় উন্মুখী ছিল, সেগুলোকে কি করলাম? গোবিন্দের দিকে ঘুরিয়ে দিলাম। এই ধর্মটাকেই বলছে প্রকৃত ধর্ম। তুমি আমার চরণে আত্মসমর্পণ করো, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। তাই ভগবান কি করলেন? আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্যে আর রাধারানীর প্রেম ঋণ শোধ করবার জন্যে নদিয়ায় এলেন গৌর রূপে, তাই তো? আমার গৌর হরি যে রাধারানী, তার প্রমাণ কি? গৌর হরি কিভাবে এলেন? গোবিন্দের নিলেন গো, আর রাধারানীর নিলেন রা, এই নিয়ে হলেন গো রা। তাহলে আমার গৌর হরি যে রাধারানী, তার প্রমাণ কি? তার প্রমাণ রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্যে বিলাই রস আস্বাদন করি, আস্বাদন করি। এবে দুই দেহ আমার চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে দোহে হইল ঠাই, দোহে হইল তাই দুই ভাব এক হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু, তনু মানে দেহ, তাই তো? তনু মানে দেহ। রাধা কৃষ্ণ মিলিত তনু, দুই ভাব এক হয়ে কি হলো?
এলো এক আধারে এক আধারে এ তো একাধারে একাধারে এক আধারে এক আধারে এলো একাধারে একাধারে দুই মূরতি এক করে এক আধারে এক আধারে দ্বিমূরতি এক হয়ে একাধারে একাধারে দুই মূরতি এক করে এক আধারে এক আধারে দ্বিমূরতি এক হয়ে কলির জীবের দ্বারে দ্বারে হৃদয় একাধারে কলিজীবের ধারে ধারে একাধারে একাধারে কলিজীবের ধারে ধারে একাধারে কলিজীবের ধারে ধারে একাধারে 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 একাধারে। তাহলে গৌর হরি আমার সুরধুনির তীরে বসে কাঁদছেন। কেন কাঁদছেন? প্রথমে যখন বললাম কাঁদছেন, তো সুরধুনির তীরে বসে গৌর হরি আমার কাঁদছেন। কেন কাঁদছেন? আমাদের এই কলির জীবের দুঃখ দুর্দশা দেখে, যে এদেরকে আমি উদ্ধার করব কি করে, তার জন্য ভগবান আমাদের জন্য কি নিয়ে এলেন? কলি যুগের মহামন্ত্র। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান আমাদের জন্য মহামন্ত্র আনলেন, তাই তো? একটা কথা চিন্তা করে দেখুন, পৃথিবীতে হাজার হাজার মন্ত্র আছে, তাই না? কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে মহাপ্রভুর এই মন্ত্রের আগে মহা কথাটা যোগ হয়েছে, মহামন্ত্র। তাহলে এই মহা কথাটা যোগ হলো কেন? মহামন্ত্র। কারণ এই মন্ত্রের অনেক অনেক গুণ আছে। কি গুণ? এই পৃথিবীতে, এই জড় জগতে আমরা এসেছি, কে কিভাবে আমরা উদ্ধার পাবো কেউ জানি না। তাহলে এই মন্ত্রের এমন গুণ, জীব শুনলে হবে উদ্ধার, বললে হবে উদ্ধার। কিন্তু প্রশ্ন হলো, যারা শুনতে পায় না, যারা বলতে পারে না, তাদের কি হবে? ভগবান বললেন, তারা এই হরির নাম যজ্ঞ ভূমি দর্শন করলে হবে উদ্ধার। আরো গুণ আছে। কি গুণ? আমরা যদি এই মহামন্ত্র বলি, আমরা যদি এই মহামন্ত্র আমরা যদি এই মহামন্ত্র বলি, তাহলে এই কলি যুগের মাটিতে দাঁড়িয়ে না 3 যুগের ভগবানকে উপাসনা করা হয়ে যাবে। 3 যুগের ভগবানকে উপাসনা করা হয়ে যাবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে 3 যুগের ভগবান বিরাজ করছেন। কেমন ভাবে? যেমন হরে কৃষ্ণ, হরে সত্য যুগের নারায়ণ, হরি, তাই তো? হরি উপাসিত হলো কিভাবে? হরে। কেমন ভাবে? আর একটু বুঝিয়ে দিই। হরি থেকে হরে এলো কিভাবে? যেমন আমরা সংস্কৃত পড়েছি যে মুনি মুনি নয়, তাই তো? ঠিক তেমনি হরি থেকে হরে। সত্য যুগের নারায়ণ উপাসিত হলো হরে, হরে কৃষ্ণ, দাপরে কৃষ্ণ, ত্রেতাতে রাম। তাহলে 3 যুগের ভগবানকে উপাসনা করা হয়ে গেল এই কলি যুগের মাটিতে দাঁড়িয়ে। আর একটা গোপন রহস্য আছে। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।
তাহলে রাধে কৃষ্ণ কিভাবে হলো? যেমন শ্রীকৃষ্ণের মনোহরাকে রাধারানী, মনোহরা রাধারানী, তাই তো? যেমন রাধা শব্দে রাধে, তেমনি হরা শব্দে হরে। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আরো অনেক গুণ এর মধ্যে আছে, যার জন্যে মহা কথাটা বসানো হয়েছে, মহামন্ত্র। তাহলে আমরা কিছুক্ষণের জন্য যখন সময় পেয়েছি, আজ সবাই মিলে একসাথে এক জায়গায় আছি, একটু হবে হরে কৃষ্ণ মহামন্ত্র? হবে? দাদা ভাইরা বলছে সময় কম, তো বারবার বলছে হবে তো। তাহলে সবাই মিলে একটু হয়ে যাক হরে কৃষ্ণ মহামন্ত্র। হাতে তালি দিয়ে বলবেন। হাতে তালি দিয়ে যদি আমরা এই নাম বলি, দেখুন কত গুণ লুকিয়ে আছে। হাতে তালি দিয়ে যদি আমরা এই নাম বলি, হাতের যত খারাপ রেখাগুলো আছে সব মুছে যাবে। আর সেই তান্ত্রিকের বাড়ি, জ্যোতিষীর বাড়ি পাথর নিতে যেতে হবে না, সব মুছে যাবে। আর যাদের হাতে তালি দেওয়ার সময় নেই, শুধু কাজে ব্যস্ত, তারাও এই নাম মুখে বলতে বলতে কাম করতে পারেন। এই নামের কোনো বিধি নিষেধ নেই। আর যখন এই নাম করবেন, জোরে জোরে বলবেন। কেন? কারণ এই পৃথিবীতে অনন্ত অনন্ত কোটি জীব আছে, তারা আমাদের মতো বলতে পারে না, তাই না? হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছি, মশা, তাই না? তারাও কান পেতে আছে কিন্তু এই কৃষ্ণ কথা, হরি কথা শোনার জন্যে, উদ্ধার পাওয়ার জন্যে। তাই তাদেরকে কে সাহায্য করবে? আমরা, তাই না? তাই যখনই এই নাম বলবো, জোরে জোরে বলবো। সবাই মিলে হাতে তালি দিয়ে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে লয়ে শিবাস অঙ্গনে হরির নাম সংকীর্তন করতে করতে ব্রজ ভাবে বিবর হলেন। ব্রজ ভাবটি কেমন? ভগবান শ্রীকৃষ্ণের ভাবের কথা মনে পড়ে গেছে। গৌর হরি তো আমার শ্রীকৃষ্ণ, তাই তো? তা ভক্তগণকে সঙ্গে নিয়ে এইভাবে হরির নাম সংকীর্তন করতে করতে তিনি ব্রজ ভাবে বিভোর হলেন। আজ তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। কেন? কারণ তার মনে পড়ে গেছে বৃন্দাবনের লীলার কথা। লীলাটি কেমন? ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা জানেন
যে রাধারানীর জন্য বিভিন্ন রূপে তিনি সেজেছিলেন, তাই তো? কখনো আয়ান, কখনো বাজিকর, কখনো মালিনী। তাই আজ তার মালিনী বেশের কথা মনে পড়ে গেছে। তাই আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, কলহন্তরিতা মান, কলহন্তরিকা মান আমরা আস্বাদন করব। তাহলে কলহন্তরিকা মান আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে? কোথায় যাবেন আপনারা? বৃন্দাবনে তো? বৃন্দাবনে কারা কারা যাবেন না হাত তুলুন দেখি। আমি যাবেন না বলেছি। তাহলে চলুন যাই শ্রীধাম বৃন্দাবনে। গতকাল থেকে তো আপনারা আসা যাওয়া করছেন, একবার নবদ্বীপ একবার বৃন্দাবন, তাই তো? আবার চলুন যাই এই মনটাকে নিয়ে সবাই মিলে হাতে তালি দিয়ে রাধা নাম গাইতে গাইতে জোরে জোরে গাইবো। কেন? ভগবান বললেন রা শব্দের অর্থ হলো তদাদি ভক্তি মুত্রমাং, আর ধা শব্দের অর্থ হলো ধাবিত হওয়া। আমি যদি মুখে রাধে রাধে বলতে বলতে যাই আর গোবিন্দ আমার পিছনে পিছনে ধাবিত হবেন, তাহলে আমার আর কোনো ভয় থাকবে? আমাদের তো কত রকমের ভয় আছে, না? ভয় আছে তো। অনেক টাকা থাকলে চলে যাওয়ার ভয়, অনেক জায়গা জমি থাকলে চলে যাওয়ার ভয়, বেশি খেলে আবার রোগের ভয়, বেশি মিষ্টি খেলে আবার সুগার হওয়ার ভয়। তা ভগবান বলছেন তুমি যদি রাধে রাধে বলতে বলতে পথে নামতে পারো, তোমার আর কোনো ভয় থাকবে না। রাধে রাধে। বসে যাচ্ছে ও, বুঝতে পারছো? ঠিক আছে। এইটা না ডিস্টার্ব আছে, আপ ডাউন হচ্ছে। এটা প্রথম মানে ভোল্টেজের জন্য আপ ডাউন করছে। বলে দিয়েছে যে পাবে না, আমারও অসুবিধা হচ্ছে। তাহলে চলুন যাই সবাই মিলে শ্রীরাম বৃন্দাবনে। কি যাবে, দেহ না মন? মন। তাহলে চলুন যাই। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले उड़ी वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाओ, নিতাই গৌর হরি বল। राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। কি বলছে? কি বলছে বলুন দেখি, কি বলছে? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে ওই বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে শাম শাম গাইব, রাধে। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ও, 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 মাইকম্যান দাদা, আপনি যেখানে থাকুন হরিবাসরে চলে আসুন। হরে কৃষ্ণ। মাইকম্যান দাদা। মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে এটা। মাইকম্যান দাদা, আপনি হরিবাসরে চলে আসুন। মাঝে মাঝে হচ্ছে, না মাঝে না, মাঝে বন্ধ হয়ে যাচ্ছে।
ভোল্টেজের প্রবলেম, সব বন্ধ হচ্ছে, মাঝে মাঝে সব বন্ধ হচ্ছে, টোটালি বন্ধ হচ্ছে। উনি বলে গিয়েছে যে ভোল্টেজ টানতে পারছে না, তাহলে তো জেনারেটর ছাড়তে হবে। উনি বলে গিয়েছে যে ভোল্টেজ দিতে পারছে না, তাহলে তো জেনারেটর ছাড়তে হবে। এইভাবে কি গান মাইনা হবে? রাধে 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 ও ও বৃন্দাবন কি মহিমা প্যারি कोई न जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने निधुवन जी में जहाँ कन्हैया বলছি আপ ডাউন হয়ে গেছে, দেখো মার মার। হরে কৃষ্ণ নামটা করো, থেমে যেও না, হরে কৃষ্ণ নামটা হরে কৃষ্ণ। এবার কি আছে বলছি আপ ডাউন হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। আপনি পরে জেনারেটর চালে দেবেন। হরে কৃষ্ণ। রাধে গোবিন্দ রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে। এবার ভালো করে বাঁধুন দাদা। বৃন্দাবনে যাওয়ার কারণটা ধরবো কে? দাঁড়াও দাঁড়াও। জয় রাধে শুরু করো, এটা কি আমাদের টাইপ করো, কিন্তু কোডের মতো না। ওই দেখো সাউন্ডটা লাগবে, এই সাউন্ডটা যেন ভালো হয়। হ্যাঁ ওটাই তো। শুরু করো, হ্যাঁ এরকম থাকো আর বাড়াও, তাও সেই কিরাম হয়ে যায়। এটাই বাড়াও, এরকম থাক, বাড়াও, বেশি ইয়ে করার দরকার নেই, থাক। এমনি গানের মুড নেই। ঠিক আছে।
জয় রাধে জয় রাধে তুলে দাও। জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় রাধে শুরু করে রাখো, শুরু বেশ কমিয়ে দিয়ে। জয় রাধে জয় রাধে জয় রাধে সাত ও সাত সাত। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় রাধে জয় গৌর জয় গৌর জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই, বাড়াতে হবে, জয় নিতাই জয় নিতাই, রাধে রাধে। হরে কৃষ্ণ, বাড়বে, হরে কৃষ্ণ, জয় নিতাই জয় নিতাই জয় রাধে জয় নিতাই জয় ও নিতাই। রাধে জয় নিতাই জয় নিতাই, নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। राधा संग जैसा मिलिया, राधा संग जैसा मिलिया, दर्शन करके आओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। निताई हरि बोल, हरि बोल। हरि बोल प्रेमानंद, हरि बोल हरि बोल। राधा रानी की, राधा रानी की, राधा रानी की। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। সবাই মিলে এলাম কোথায়? শ্রীধাম বৃন্দাবনে, তাই তো? বৃন্দা জানি কি করবো, তাড়াহুড়ো করছে এদিকে। হরে কৃষ্ণ, জয় নিতাই। এখানে একটা ভজন করতে হচ্ছে, কি করবো, ছোট করে বললে হবে? আমি বুঝতে পেরেছি, কিন্তু কিছু করার নেই। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠীর খেলা খেলতে খেলতে এসে দাঁড়ালেন কদম্ব বৃক্ষের তলায়। মনে পড়ে গেছে শ্রীমতী রাধা রানীর কথা। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? গোষ্ঠীর খেলা খেলতে খেলতে সখাগণকে ত্যাগ করে এসে দাঁড়ালেন কদম্ব বৃক্ষের তলায়। কেন? কারণ মনে পড়ে গেছে শ্রীমতী রাধা রানীর কথা। তাই কি করলেন? একদিন বড় নাগর সে খর, কদম্ব তরুয়া তলে।
একদিন বড় নাগর শেখর কদম তরুয়া তলে বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে। বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইছে যমুনার জলে। বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে। বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইছে যমুনার জলে। নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে। কদম্ব হেলান দিয়ে, নাগর আমার দাঁড়ায়ে আছে, কদম্ব হেলান দিয়ে, নাগর আমার দাঁড়ায়ে আছে। হেলান দিয়ে নাগর আমার দাঁড়ায়ে আছে, কদম্ব হেলন দিয়ে নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে। প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠের খেলা খেলতে খেলতে এসে দাঁড়ালেন কদম্ব বৃক্ষের তলায়। আর এদিকে শ্রীমতী রাধারানী আসছেন সখীগণকে সঙ্গে লয়ে যমুনার দিকে। হঠাৎ দেখতে পেলেন যে তার বধূ কদম্ব বৃক্ষের তলায় দাঁড়িয়ে আছে। তাই বধূকে দেখতে পেয়ে রাধারানী কি করলেন, তার বধূকে ইঙ্গিত করে ডাকছেন, বধূ, বধূ, তুমি একবার আমার কাছে এসো। প্রাণ গোবিন্দ আমার মহা বিপদে পড়লেন। কেন? সঙ্গে সখাগণ আছে, দাদা বলরাম আছে, কেমন করে রাধা রানীর কাছে যাবে? আর রাধা রানী তার বধূকে বারবার ইঙ্গিত করে ডাকছেন, বধূ, তুমি একবার আমার কাছে এসো। প্রাণ গোবিন্দ আমার রাধা রানীকে বলছেন, রাধে, আমি এখন যেতে পারবো না রাই, আমি এখন যেতে পারবো না রাই, এখন যেতে পারবো না রাই, আমি এখন যেতে পারবো না রাই। সঙ্গে আছে দাদা বলাই, এখন যেতে পারবো না রাই, আমার সঙ্গে আছে দাদা বলাই, এখন যেতে পারবো না রাই। সঙ্গে আছে দাদা বলাই, এখন যেতে পারবো না রাই, সঙ্গে আছে দাদা বলাই, এখন যেতে পারবো না রাই, পারবো না রাই, এখন যেতে পারবো না রাই। প্রাণ গোবিন্দ আমার বলছেন, রাধে, আমি এখন যেতে পারবো না। কিন্তু রাধা রানী তার বধূর কোনো কথা শুনতে চাইছে না, বারবার ইশারা করে তাকে ডেকেই চলেছে। প্রাণ গোবিন্দ আমার কি করলেন, নিজের মস্তকে হাত রেখে কেশ স্পর্শ করে, কেশ মানে কি চুল, কেশ স্পর্শ করে বলছেন, রাধে, আজ নিশীতে আমি কেশর কুঞ্জে যাব, তুমি সুন্দর করে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। তাহলে কি বললেন রাধা রানীকে, যে আজ নিশীতে আমি কেশর কুঞ্জে যাব, তুমি সুন্দর করে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। রাধা রানী কুঞ্জে ফিরে গিয়ে সখীদেরকে ডাকছেন, ললিতা, বিশাখা, ললিতা রে,
ওরে বিশাখা ওরে ললিতা বলে ললিতা ওরে বিশাখা তোরা একবার আমার কাছে আয়। আমার বধূ আমাকে কথা দিয়েছে আজ নিশীতে আমার কুঞ্জে আসবে। তোরা সুন্দর করে আমার এই কুঞ্জখানা সাজিয়ে দিয়ে সখী। রাধারানীর এই কথা শুনে সখীগণ কি করছেন? রাধিকাইয়া দেশে মনের হরসে কুসুম চয়ন করে। রাধিকায়া দেশে মনের হরসে কুসুম চয়ন করে। রাধিকাইয়া দেশে মনের হরসে কুসুম চয়ন করে। রাধিকায়া দেশে মনের হরসে কুসুম চয়ন করে। মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে। মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল থরে থরে। মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে। মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল থরে থরে। যতন করে কুঞ্জ সাজাইল। যতন করে কুঞ্জ সাজাইল। যতন করে কুঞ্জ সাজাইল। যতন করে কুঞ্জ সাজাইল। প্রাণ বধূ আসবে বলে যতন করে কুঞ্জ সাজাইল। প্রাণে বন্ধু আসবে বলে যতন করে কুঞ্জ সাজাইল। প্রাণে বন্ধু আসবে বলে যতন করে কুঞ্জ সাজাইল। আর বন্ধু আসবে বলে যতন করে কুঞ্জ সাজাইল। প্রাণ বন্ধু আসবে বলে যতন করে কুঞ্জ সাজাইল। সখীগণ সখীগণ নানান রকমের ফুল তুলে সুন্দর করে বাসর সাজাচ্ছেন। কেমন ভাবে সাজাচ্ছেন? ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের মশারি তাই। ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের মশারি আর। ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের মশারি তাই। ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের মশারি আর। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলে ফুলে তারা বিছায়। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলে ফুলে তারা বিছায়। সখীগণ নানান রকমের ফুল তুলে সুন্দর করে বাসর সাজিয়েছে। কেন? আজ নিশীতে রাধার কুঞ্জে আমার প্রাণ গোবিন্দ আসবেন। আর এদিকে যশোমতী মা, সন্ধ্যা হয়ে গেছে, গোপাল এখনো আসছে না গৃহে। তাই মা আমার চিন্তা করছেন, সন্ধ্যা হয়ে গেল, গোপাল এখনো ফিরছে না কেন?
তাই চিন্তা করতে করতে মা আমার গৃহের দ্বারে এসে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখছেন গোপাল মুরলী ধ্বনি করতে করতে গৃহের দিকে আসছে। গোপাল যখন মায়ের সম্মুখে এসে দাঁড়ালেন, যশোমতী মা আমার কি করলেন? যাদবে তুলিয়া কোলে নিল রানী, বসনে মোচাইয়ে মুখ যাদবের তুলিয়া কোলে নিল রানী, বসনে মুছায়ে মুখ। সারাদিন রানীর যত দুঃখ ছিল হেরিয়া বাড়ালো সুখ। সারাদিন রানী যত দুঃখ ছিল রিয়া বাড়ালো সুখ। সারাদিন রানীর যত দুঃখ ছিল হেরিয়া বাড়ালো সুখ। সারাদিন রানী যত দুঃখ ছিল রিয়া বাড়ালো সুখ। বদনে ক্ষীর নবনী দেয়, বদনে ক্ষীর বদনে ক্ষীর নবনী দেয়, বদনে ক্ষীর নবনী দেয়। গোপাল খাওরে খাওরে বলেন, তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। গোপাল খাও কাউরে বলে বদনে কি নবনী দেয়। গোপাল খাও কাউরে বলে বদনে কি নবনী দেয়। বদনে কি নবনী দেয়। বদনে কি নবনী দেয়। যশোমতী মা, যশোমতী মা গোপালকে কোলে বসিয়ে নবনী সেবা করাচ্ছেন। আর প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন, সেবা পাবার পর মা দাদার কাছে শয়ন করবে, মা দাদার কাছে শয়ন করতে বলবে। আর আমি যে রাধারানীকে কথা দিয়েছি আজ নিশীতে তার কুঞ্জে যাব, আর দাদা তো সারা রাত্রি জেগে থাকবে, আমি কেমন করে রাধার কাছে যাব? তাহলে কি চিন্তা করছে গোপাল? যে আমি রাধা রানীকে কথা দিয়েছি আজ নিশীতে তার কুঞ্জে যাব, আর সেবা পাবার পর মা দাদার কাছে শয়ন করতে বলবে, আর দাদা তো সারা রাত্রি জেগে থাকবে, আমি কেমন করে রাধার কাছে যাব? তাহলে এখানে প্রশ্ন হলো, রাধা কৃষ্ণের ইশারায় তো কথাটা হয়েছিল, কেউ তো জানে না। তাহলে কৃষ্ণের দাদার নাম কি? বলরাম। তাহলে বলরাম সারা রাত্রি জেগে থাকবে কেন? রাধা কৃষ্ণের কথা তো ইশারায় হয়েছিল, তাহলে ভগবান ভয় পাচ্ছেন কেন যে দাদা সারা রাত্রি জেগে থাকবে? কারণ বলরাম হলো ত্রেতার লক্ষণ, আর এই লক্ষণ রাম সীতাকে পাহারা দেবার জন্যে নিদ্রা দেবীকে চিরতরে ত্যাগ করেছিলেন, আর সেই লক্ষণ হলেন এ যুগের বলরাম। তাই
তাই গোপাল মনে মনে চিন্তা করছে আমি কেমন করে রাধার কাছে যাব। তাই ছলনাময় হরি মায়ের সাথে ছলনা করলেন। কি ছলনা? মাকে বলছে, মা মা আজ আমি দাদার কাছে শয়ন করব না মা। কেন বাবা? তুমি জানো মা, গোচরণে গিয়ে দাদা কি করেছে? দাদাই আমায় মেরেছে মা, দাদাই আমার মেরেছে মা, দাদাই আমায় মেরেছে মা, দাদাই আমার মেরেছে মা, কোনো মাঝে খেলতে খেলতে, দাদাই আমার মেরেছে মা, বন মাঝে খেলিতে খেলিতে, দাদাই আমার মেরেছে মা, বন মাঝে খেলিতে খেলিতে, দাদাই আমার মেরেছে মা, দাদাই আমার মেরেছে মা, দাদাই আমার মেরেছে মা। যশোমতী মা আমার বলছেন, বেশ বাবা বেশ, তুমি আমার কাছে শয়ন করবে। যশোমতী মা গোপালকে ঘুম পাড়াচ্ছেন, আর গোপাল ঘুমানোর ছল করে পড়ে আছে। যশোমতী মা গোপালের সর্বাঙ্গে হাত বুলাচ্ছেন আর দেখছেন, আর গোপাল ঘুমানোর ছল করে পড়ে আছে। গোপাল মনে মনে চিন্তা করছে, যদি সত্যি সত্যি আমি ঘুমিয়ে পড়ি তাহলে রাধার কাছে যাওয়া হবে না। তাই কি করলেন? নিদ্রা দেবীকে স্মরণ করলেন। হে নিদ্রা দেবী, আমার মায়ের চোখে ঘুম এনে দাও। আমার মা না ঘুমালে আমি রাধার কাছে যাব কেমন করে? যশোমতী মায়ের চোখে ঘুম নেমে এলো। যশোমতী মা আমার ঘুমিয়ে পড়লেন। গোপাল আবার মনে মনে চিন্তা করছে, মা সত্যি সত্যি ঘুমিয়েছে তো, নাকি আমার মতো ঘুমানোর ছল করে পড়ে আছে। এই চিন্তা করে কি বলছেন যে মাকে পরীক্ষা করে দেখি মা সত্যি সত্যি ঘুমিয়েছে কিনা, নাকি আমার মতো ঘুমানোর ছল করে পড়ে আছে। তাই মাকে পরীক্ষা করবার জন্য মস্তকের চূড়া, গলায় বনফুলের মালা, হাতে বাঁশি আর পায়ের নপুর জোড়াখানি বেঁধে নিয়ে এবার কি করছেন? এবার রুন্নু ঝুন্নু নাচিছে, রুনু ঝুনু নাচিছে, রুন্নু ঝুন্নু নাচিছে, রুনু ঝুনু নেচে যায়।